বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তার কালামে হাকিমে ঘোষণা দেন, ওয়া'দাল্লাহ, আল্লাহ নিজে ওয়াদা করেন, অঙ্গীকারাবদ্ধ হন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নাকি ঈমান আনয়ন করবে এবং সাথে সাথে সৎ কাজগুলো জীবনে বাস্তবায়ন করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার সঙ্গে আমি ওয়াদাবদ্ধ হলাম। আল্লাহ তাআলা সবার সঙ্গে ওয়াদা দেন না, ওই ব্যক্তির জন্য ওয়াদা দেন যিনি হলেন ঈমানদার, নিজেকে মুমিন দাবি করে। মুমিন কি সবাই হতে পারছে? কি বলেন সবাই মুমিন? না, সবাই মুমিন হতে পারে নাই। মানুষ নামে পৃথিবীতে মানুষ বোঝায়, মানুষ খুঁজে পাওয়া যায় না, কথা ঠিক কিনা? মুসলমান মানুষ বলতে আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত আছে, যারাই দুই পাওয়ালা মাথা উঁচু ওইগুলাকে মানুষ বলে। আল্লাহ তাআলা সাধারণ ভাবে আদম সন্তানকে ইজ্জত আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। কি দিয়েছেন? কি দেয় নাই? ঘোষণাটা কার? জোরে বলেন কার? আল্লাহ বলেন, লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম সন্তানকে ইজ্জত দিয়েছি, সম্মান দিয়েছি। আদম সন্তান বলতে তো শুধু আমরা মুসলমান, কথা ঠিক কিনা? হিন্দুরা কি আদম সন্তান? অনেকেই বলতেছে না, ওরা আবার কার সন্তান? কি আমার কথা কি বুঝতেছেন? এবং মুসলমান যত মানুষ আছে প্রত্যেকই আদম সন্তান। আম ভাবে ইজ্জত দিলাম, সাধারণ সম্মান আল্লাহ সবাইকে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সম্মান আমি আদম সন্তানকে দিয়েছি, কিন্তু বিশেষ সম্মানটা একমাত্র আমি মুমিনের জন্য খাস রেখেছি। আমি আল্লাহর সাহায্য, আমি আল্লাহর রহমত কেবল যাবে মুমিনের উপরে। কথাটা কার? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলেন কেবলমাত্র মুমিনের জন্য আমি আল্লাহর সাহায্য। আল্লাহ বলেন ওই মুমিনদের জন্য আমি ওয়াদা দিলাম, যারা নাকি ঈমান আনার সাথে সাথে নেক কাজগুলো করবে, নেক কাজ করবে, ওদের জন্য আমি আল্লাহ ওয়াদা দিলাম, মিনহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীমা। ওদেরকে আমি ক্ষমাও করব আর মহান পুরস্কার দিয়া আমার ওই বান্দা বান্দিকে আমি ধন্য করে দেব। তার একটা কথা আমি হাদিস থেকে শোনা যায়, যেই কথাটা আমি শুনতেছিলাম, আমার সন্তানটাও কথাটা তুলেছিল, আলোচনা করে নাই, কিন্তু আমার এই পর্যায়ে আসিয়া মা বোনদের কথা শুনিয়া বুঝলাম এই আলোচনাটা করা দরকার আছে। ভাই বান্ধব মুসলমান, আমার নবীর খেদমতে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বসা, আমার নবী যখন একটিবার বয়ান করলেন, জাওজাতুন সালিহাতুন খায়রুম মিন মুলকি সুলাইমান। একটা সতী সাধবী রমণী যার ঘরে আছে রে, তুমি শুনি না নাও, যার ঘরে একটা সতী সাধবী রমণী আছে, ওর পাওয়ার কত,
হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত বড় রাজ্যের বাদশা করেছিলেন, এর চাইতেও বড় বাদশা, উত্তম বাদশা ও যদি ওই যে আপনার ভিখারি হয়, ওর ঘরে সতী সাধবী রমণী থাকলে ও সুলাইমান আলাইহিস সালামের চাইতেও বড় বাদশা, ও সুলাইমানের চাইতেও বড় বাদশা। এটা কার কথা? নবীজি বর্ণনা করেছেন। আমার উম্মতের মধ্যে যদি কেউ একটা সতী সাধবী রমণীর স্বামী হতে পারে, কি কারণ আমাদের স্ত্রী, আমাদের মা বোন কি সতী সাধবী না? নেককার না? কথা আপনার কষ্ট হইতেছে বুঝি। মুসলমানের হাদিস বর্ণনা আনতেই দেখা গেল একজন নওজোয়ান দাঁড়ায় দিছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর, আপনার সমীপে আমি গুনাহগারের এই অধমের একটা আরজু, একটা দরখাস্ত। নবীজি ডাক দিলেন, কি গো ইয়া সাহাবী, কি দরখাস্ত করতে চাও? এবারে সাহাবীটা ডাকটা বলেন, হুজুর আমাকে দেখছেন আমি একজন নওজোয়ান, আমি বিবাহের বয়সে উপনীত হয়েছি। হ্যাঁ বাবা বুঝছি, কি তুমি আবদার করতে চাও? হুজুর আপনি এই মুহূর্তে বললেন একটা সতী সাধবী রমণী যদি হয়, নেককার বিবির যদি কেউ স্বামী হইতে পারে, ওই মানুষটা হযরত সুলাইমান আলাইহিস সালামের চাইতেও বড় বাদশা হবে। হুজুর নাই নাই, আমার কিছুই নাই, তবে আমি অত বড় বাদশা হইতে ইচ্ছা করি, আমি অত বড় একজন বাদশা হতে চাই, অতএব এই সুযোগটা আপনি করে দেন। কিভাবে? কয়েকজন সতী সাধবী রমণী আমার চাই। নবীজি এই এলান যখন করেন, পাত্র নির্ধারণ করতে চাই, পাত্রীর কে ইচ্ছা নাই? এখন ইচ্ছা আছে না নাই? পাত্ররও তেমন ইচ্ছা আছে, পাত্রীরও তেমন ইচ্ছা আছে, খালি আমরাই চয়েস করবো, ওদের চয়েস নাই। আমরা তো চয়েস করি, বর্তমানে চয়েস করি যে কোনটা জিন্সের প্যান্ট পরছে রে, কোনটা চশমা কপাল থেকে চোখের থেকে কপালে গেছে, কোনটা শার্ট গায়ে দিছে, কি কারণ এটা কি আমাদের পছন্দ? কথাটা কি বিফল কইলাম? এটার পিছনে লাগিছে কত যুবক, টাকা পয়সা সোনার করে শেষ পর্যন্ত বাবা খায়া পাগল হয়েছে। কি কারণ পাতলা পাগলা গারো নাম শোনেন নাই? হেমায়তপুর বিশ্বের ভিতরে একটা নাম করা পাগলা গারো, পাবনার হেমায়তপুরে। তো এই পাগলা গারোতে গেলে অধিকাংশ পাগল এগিয়ে দিকে রেখে, ওর কথা কি বুঝছেন? আমাদের দেশের চয়েস ওই, কিন্তু আল্লাহ নবীর যুবক সাহাবী যখন বলেছেন আমি এমন একটা সতী সাধবী রমণী চাই যাতে করে সুলাইমান আলাইহিস সালামের ওই রকম একজন আমি বাচ্চা হতে পারি, নবীজি এলান করলেন, আল্লাহর বান্দী ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনার যুবক সাহাবী বিবাহ করবে সতী সাধবী রমণী চাই, সে যদি এই চায় আমি কি কিছু শর্ত আরোপ করতে পারি? নবীজি বললেন, আল্লাহর বান্দী, হ্যাঁ তুমি কেন পারবা না? সে যদি পারে তুমিও পারবা, বলো কি তোমার শর্ত? আমি তিনটা শর্ত চাইবো। কয়টা? তিনটা শর্ত আমার জীবনে আমি চাই। কি তিনটা? এক নম্বর সারা বছর রোজা, 2 নম্বর সারা রাত্রি দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ইবাদত বন্দেগী করা, 3 নম্বর হলো রাত্রির ভিতরে একটা করে খতম করা কোরআন। কয়টা? তিনটা।
আমল কঠিন না, কি কর ভাই বাংলা মুসলমান আমার আল্লাহর বান্দা ডাকতে বলে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার এই তিনটা শর্ত যার ভিতরে থাকবে আমি তাকে স্বামী হিসাবে গ্রহণ করে নেব। নবীজি বললেন ঠিক আছে, আমি আমার যুবক সাহাবীর জিগায়া দেখি। পরবর্তী নামাজে যখনই ওই আল্লাহর নবীর যুবক সাহাবী হাজির হয়ে যায়, নবীজি ডাক দিলেন, দিন আল্লাহর বান্দা আমার যুবক সাহাবী শোনো, পাত্রী পাইছি, তবে পাত্রীর শর্ত আছে। কি শর্ত? কয় তিনটা শর্ত। কয়েকবার বলেন দেখি আমার ভিতরে আছে কিনা। কয় এক নম্বর হলো সারা বছর রোজা রাখা লাগবে। আল্লাহর বান্দা নওজোয়ান নবীর যুবক সাহাবী ডাকতে বলেন আলহামদুলিল্লাহ, এটা আমার ভিতরে আছে। সুবহানাল্লাহ কইবেন না? দুই নম্বর শর্ত কি রাসূলুল্লাহ একবার বলে দেন। কয় শোনো, দুই নম্বর শর্ত হলো সারা রাত্রি ইবাদতের মধ্যে মগ্ন থাকতে হবে। কয় আলহামদুলিল্লাহ আছে। তিন নম্বর শর্ত কি? কয় তিন নম্বর শর্ত হলো আল্লাহর কালাম কোরআন খতম না করা পর্যন্ত বিছানায় পিঠ লাগাবে না। আল্লাহর বান্দা নবীর যুবক সাহাবী হেসে দিয়ে ডাকা বলে আলহামদুলিল্লাহ হুজুর, এই আমলটাও আমার ভিতরে আছে। কি বলেন? এই আমল যদি আমি আপনি পাই করতে রাজি আছি না নাই? যদি সহজ হয় করব, আমাদেরও শর্ত। কি কর হুজুর? কর যদি সহজ হয় করবো, না হয় কি কারণে যে সামনে রোজা আসতেছে না, কতগুলো মানুষকে যদি কাইটে দেওয়া যায়, আপনার এই বাংলা পাড়ার মানুষ খায় পুরো পারবেন না, অথচ রোজা খায় না। কি কারণ আছে না নাই? শাস্ত্রে চা খায়, 3 বেলা 4টা বেলা খায়। ওরা যদি বলা হয় কেন ভাই তুই রোজা রাখিস না কেন? পারবি না। কি কারণ? খালি গ্যাস না, গ্যাস ছাড়াই পারে না। গ্যাস তো আলাদা, ও পারে না। কয়ে তো কুলেবার পারি না, খুব কষ্ট হয়। যার কিছুদিন দেরি কর, যেদিন কবরে যাবি সেদিন কুলা পারবি। কি কারণ? সেদিন সহ্য করে পারবি। ভাই বান্দা মুসলমানের আমার পর্যায়ে লক্ষ্য করুন, নবীজি আমার এই দুইজনের ভিতরে সম্পর্ক করে দিলেন। প্রথম রাত্রিতে আল্লাহ বান্দা নবীর যুবক সাহাবী আর আল্লাহর বান্দিয়াকে ধরে দুইজনের ভিতরে সালাম বিনিময় হয়, কারণ একজন মুমিন আর একজন মুমিনা। কথা ঠিক কিনা? আমাদের মধ্যে সালাম কালাম তো আছে। এই আজ যদি ওয়াজ শুনে যায়, বাড়িতে যায় যদি প্রথমে সালাম দেন, কোন মরবেন লেগে গে ঠাট্টার জায়গা হো না, এতদিনে যা না, আবার আজ আবার ঠাট্টা। কি সালাম দিয়ে আপনি আরো বিপদে পড়বেন, কারণ এই শিক্ষা তো আমরা আগে দেই নাই। আসেন বন্ধুরা আমার, বলছিলাম আল্লাহর বান্দি বান্দার ভিতরে সালাম আদান প্রদান হয়। বিবি আগে ঘরের ভেতরে, ওইসে আল্লাহর নবীর যুবক সাহাবী ঘরে ঢুকতে যাই সালাম দেয়। নবীজি বলেন, তুমি যদি কোনো ঘরে দেখো, ওই ঘরেও যদি কোনো মানুষও না থাকে, তবুও তুমি সালাম দাও, কারণ ওই ঘরকে হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা মোতায়েন রাখছে। যদি তুমি সালাম দাও, তাহলে আল্লাহ তাআলা বিপদ মুক্ত করবেন, বরকত দান করবেন। কি কারণ আমরা তো দেই সালাম, মনেই নাই নাকি? আমাদের অভ্যাস আছে কি সালাম আদান প্রদান? এ পর্যায়ে বলছিলাম বাইরে দুইজন একাকার হবার পরে দুইজনের ভিতরে খোশালাপ হয়। এক পর্যায়ে তারা শুকরিয়া তার নামাজ আদায় করে নিলেন। বিবাহ পরে 2 রাকাত নামাজ আছে না নাই? আমরা পড়ছি তো
ওই দিনে তো ওই আমাদের দেশের রীতি, আপনাদের দেশে কিরকম রীতি আছে জানি না, ওই দিন বউ নিয়েই খালি আমদানি করে আর দেখানোর পাল্লা বেজে গেছে। কি কেন আপনাদের দেশে দেখায় কি? নতুন বউ আনে শান্তিবারে উঠানে বসাইয়া কত জনকে দেখাইতেছে, দেখো আমার পুত্র বধূ নিয়ে এসে কি সুন্দর ফুটফুটে লক্ষ্মী জড়িয়ে নিয়ে এসে। কি নিয়ে এসে? কথা বুঝেন নাই? লক্ষ্মী এটা কি মুসলমানের ভাষা? এটা কার ভাষা? হিন্দুয়ানি ভাষা। আমাদের ভিতরে অনেকই এখনো প্রচলিত আছে। কি কারণ কেউ যদি একটু বাড়িতে আসার পরে বাড়িতে বরকত আসে, আমরা কই এটা লক্ষ্মী, আমরা বাড়ির লক্ষ্মী। কি কারণ এটা লক্ষ্মী, এটা হলো ওদের একটা দেবতার নাম, ওদের একটা দেবীর নাম, দেবীর দেবতা নাম একটা। আপনাদের এলাকায় হিন্দু আছে? কি কারণ লক্ষ্মী সরস্বতী এই দুইটা ওই 10 তলার মেয়া। কি কথা কয় না? আছে না লক্ষ্মী সরস্বতী? এরা লক্ষ্মীর কাম হলো ধন ভান্ডার দেওয়া, আর সরস্বতীর কাজ হলো বিদ্যা দেওয়া। এটা করে কি, ওই যখন ছেলে পেলেকে হাতে যে ভাত ছোড়ায় সেই সময় ওই সরস্বতী পূজা করে। আমার এলাকায় দেখছি সরস্বতী পূজা করে ওটারে ভাত ছোড়াই দিল, তাহলে ও বিদ্যা হয়ে যাবে। আর ঘরে এই করার জন্য রাখে হলো লক্ষ্মী পূজা করে, আর এইটাকে হেফাজত করার জন্য হুরা লাগানে বসাতে হয়। কি কারণ কোন রাখতে হয়? প্রত্যেকটা দোকানে দোকানে দেখবেন হুরালা বসে আছে। হিন্দু ভাইদের দোকানে দেখবেন আছে না নাই? ছোট্ট করে বানা দোকানের উপর চেয়ে দিছে যে যত বিপদ আঘাত আসবে ও হুর দিয়ে বাইরে সাপ তুলে দিব। আমার গ্রামে এরকম ওই পূজা করেছি, এসে চাইছি যাও আমার অমুকে গণেশ অমুক খাবার চাইছে, ওটার নাম কি গণেশ। খাবার শেষে খাবার শেষে দিছে তো দিছে, এক সময় আগুন লাগিয়ে গেল পুজে। তো পূজা যাওয়ার পরে যখন জিজ্ঞাসা করা হলো তোমার ওই গণেশ কোনে গেছিল, বিপদ আপদ তা নাই তো তোমার ঘর বাড়ি পূজা সাকার হয়ে গেল, এ গেছিল কোথাও? আর কেউ বাড়ির চারপাশে আসি ফেলায়। আসি বোঝেন তো? আসি বোঝেন না? সন্তানাদি জন্ম নিলে যে প্রথম রক্ত কাদা পাতা আছে ওইগুলা ফেলা, এটাকে আমাদের দেশে আসি বলে। তো এইগুলা ফেলানোর কারণে আমার গণেশের আগে যায় গাব গাছে উঠে বসে আছিল। কি কারণ আগুন দেখে কোনে গেছে? গাব গাছে। কিন্তু আল্লাহ কি গাব গাছে যায়? জোরে বলেন যাবে? আল্লাহ বলেন আমি মানুষদের সাহায্য করবই করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই বান্দা মুসলমানের আমার, পর্যায়ে দুজনেই 2 রাকাত নামাজ আদায় করলেন স্বামী ভাইরান। বিবি একা, স্বামী পিছনে দাঁড়ায় যায় একাই, একজনে এক কাতার। 2 জন নামাজ আনতে কিতাবে আসে। এ সময় আল্লাহ পাকের দরবারে যা চাইবে আমার আল্লাহ ওদের দুজনের ইচ্ছা পূরণ করে দেয়। এই মুহূর্তটা খুব ফজল, রহমতের ফজল। ভাই বন্ধু মুসলমানের আমার, এই অবস্থায় নামাজ আদায় আনতে স্বামী স্ত্রীর হক আদায়ের পালা এসে যায়। সমাপন্তি দুজনেই পবিত্র করিয়া একজন চলে যায় মসজিদের নববীতে, আর একজন ঘরের মধ্যে বসে নামাজ আদায় করে নিয়েছে। বিবি চিন্তা করলো আজ প্রথম রাত্রি, এজন্য স্বামী আমার সারা রাত্রি ইবাদতের মধ্যে গণ্য হলো না, আল্লাহর কালাম কোরআন তেলাওয়াত করে নাই। পর দিনেও দেখে গেল শুরু হয়ে যায়। রাত্রিতে খাবার খাইল না, সকাল বেলা খায়, দুপুরে খাইছে, আবার সন্ধ্যায় খায়। বিবি চিন্তা করে কি ব্যাপার, আল্লাহ নবীর সাহাবী হইয়া এত বড় মিথ্যা কথা বলল। সে নাকি সারা বছর রোজা রাখে, আজ আমি বিবিকে পাইয়া সব কিছুকে ভুলে গেল, কেন আজ রোজা ছেড়ে দিল? এভাবে সারাটা দিন চলে যায়। রাত্রি বেলায় দেখা যায় ঈশা নামাজ আদায় করে আসিয়া আল্লাহর বান্দার নাক ডাকে ঘুমায়, আবার ওই
ফজরে যাইয়া নামাজ আদায় করা নাই, রাত্রির ভিতরে কোরআন খতমের কোন আওয়াজ নাই। আল্লাহর বান্দা এভাবে দেখছেন। বন্ধু মুসলমান, এইভাবে দেখতে দেখতে একদিন দুই দিন নয়, 1 মাস 2 মাস নয়, পূর্ণ 1টি বছর অতিবাহিত করলেন। 1টি বছর পর আল্লাহর বান্দী নবীর দরবারে দরখাস্ত পেশ করলেন, নালিশ দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার, আপনার সাহাবী বলেছিল 3টা শর্ত, তার নাকি আছে একটাও নাই। আপনার সাহাবী একজন মিথ্যাবাদী। আপনার কাছে যে মিথ্যা বলে, এত বড় মিথ্যাবাদীর ঘর আমি কোনো মনে। হুজুর, আপনার কাছে আবার আপনার মেহেরবানি করে একবার আপনার ওই সাহাবীকে বলে আমার তালাক দেওয়া। মিথ্যাবাদীর ঘর আমি করব না। আল্লাহ নবী ডাক দিলেন, রে আল্লাহর বান্দী, তুমি বলেছো তোমার স্বামী মিথ্যা বলেছে, তাহলে এটা আবার তোমার স্বামীর কাছেও আমার জানা দরকার। এক মুখে তো বিচার করা যায় না, কথা ঠিক না? বাদী বিবাদী লাগে কি লাগে না? ভাই বন্ধু মুসলমান, নবীজি ওয়াক্তির সময় আল্লাহ নবী সাহাবীকে ডাকতে বলে, রে আমার সাহাবী, তুমি বলেছিলে নাকি তোমার ভিতরে 3টা শর্ত পূর্ণভাবে আছে। তোমার বিবি আসিয়া আমার কাছে নালিশ করে গেল, 3টা শর্তের একটা শর্ত তোমার ভিতরে নাই, তোমার বিবি তালাক চায়। সাহাবী হাসি দিয়া ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ভিতরে 3টা আমল রয়ে গেছে। আল্লাহর বান্দা মহিলা মানুষ যাদের জ্ঞানটা হলো হাফ, কি কন জ্ঞান হাফ, অথচ রাজা আমাদের দেশে তারাই কি কন পুরা গোলা হয়ে গেছে পোয়া। পুরা গোলা হয়েছে কি পোয়া, আর হাফ হয়ে গেছে বর্তমানে শোয়া শেষ। বেতন হচ্ছে না কোথায়? যেদিকেই যান এই দিকেই দেখবেন ওরাই। ওই যে একবার চিলাপাড়া, এই চালোপাড়া হাবিবুর রহমান যুক্তিবাদী এসেছিল। আমি তখন ঠনঠনিয়া মাদ্রাসায় লেখাপড়া করি। তো ওই ওয়াজে এসে ওরা ওয়াজ করছিলেন, কয় যে গার্মেন্ট যখন ছুটি হয়, তাই কোনো ভুলে চোখ রাখা যায় না। সামনে যাবেন রাস্তা ব্লক, পিছনে যাবেন রাস্তা ব্লক, ডাইনে বামে কোথাও যাওয়া যায় না, খালি ওরা। দুঃখে পড়ে একবার উপর গুলে চাইতাম যে ওদের আর চোখে দেখবো না, তাও দেখি যে জানলা দিয়ে 4-5টা বুঝতে পারতেছে। কথাটা বোঝেন নাই? যেদিকেই যায় ওরা। তো আমরা বাংলাদেশে পুরুষ নাই, আছে কি? ওরাই রাজত্ব করতেছে। আসেন বন্ধুর আমার, বলছিলাম আল্লাহ নবীর যুবক সাহাবী ডাকতে বলেন, হুজুর, মহিলা মানুষ বুঝে নাই, তাই আপনার কাছে নালিশ দিয়েছে। 3টা আমল আমার ভিতরে আছে। নবীজি বললেন, তুমি ভালোবাসো, তোমার বিবি বলে না। এজন্য দুজনকে একত্র করে আমি এই কথা প্রমাণ করতে চাই। সাহাবী বললেন, হুজুর, আমি রাজি আছি। এক সময় তাদের ডাকা হলো, বিচার করবেন আমার নবী। বিচার করবেন কে? নবী। নবীজি বিচার করবেন। এই সাহাবীকে কাছে নিয়ে নিয়েছেন। আল্লাহর বান্দাকে ডাকা হয়, জিজ্ঞাসা করো হলো, গে ফরিয়াদি, তুমি বলেছো তোমার স্বামী নাকি 3টা আমলের একটাও নাই। হ্যাঁ বলেছিলাম যে আমি সারা বছর একজন রোজাদার স্বামী চাই। সে যেমন নিকার বিবি চাই, তেমনি ভাবে আমি নিকার আপনার স্বামী আপনার করেছিলাম। এই স্বামীর স্বপ্ন চেয়েছিলাম সারাটি বছর রোজা রাখবে। রোজার ফজিলত কম না বেশি? রোজাটা নিজের শরীরের যাকাত, শরীরের যাকাত।
কেউ যদি একটা মাস রোজা আদায় করে আল্লাহ তাআলা তারে কত পুরস্কার দান করেছেন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু থেকে একটা লম্বা চড়া হাদিস আসছে। এই জায়গায় প্রথম রমজানের ব্যাপারই বলা হয়েছে, যেই ব্যক্তিটা প্রথম রোজা রাখলো এবং নামাজ আপনার দিন আনতে তারাবির নামাজ আদায় করলো, ওই মানুষটাকে আমার আল্লাহ এমন ভাবে পরিষ্কার করিয়া দেয় যেমন সত্য মায়ের উদার থেকে ভূমিষ্ঠ হলো। বলবেন না সুবহানাল্লাহ? তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? বন্ধুরে, হাদিসের কুদসির ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে নবী কথাটা ব্যক্ত করেছেন, আস-সাওমুলি ওয়া আনা জাযাবিহি। হাদিসে কুদসির ভাষায় নবী বলেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন রোজাটা বান্দা আমার জন্য করে, অতএব রোজার প্রতিদানটা আমি দেব। আর এই প্রতিদানটা অন্য কিছু নয়, স্বয়ং আমি আল্লাহ তার হয়ে যায়। বলবেন না সুবহানাল্লাহ? বন্ধুরে, আল্লাহ যদি আমার ভয়, আমার আপনার কোনো ভয় আছে? আল্লাহ বলেন শোনো শোনো, আমি আল্লাহ যদি তোমার হয়ে যাই, লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তোমার দুনিয়ার জিন্দেগিতে না আছে ভয়, মরার পরে না আছে কোনো চিন্তা ভাবনা। বান্দারে, তোমাকে মরার সময় আমার জান্নাতের খবর আমি শোনায়া দেব। ভাই বন্ধু মুসলমান, রোজা কেবলমাত্র আল্লাহর উদ্দেশ্যে, রোজাদারদের জন্য আল্লাহ তাআলা কাল হাসরের ময়দানে যেদিন আল্লাহ বাকি 100 মাওলার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই দিনে কোনো ছায়া নাই, গাছ বৃক্ষ নাই, মেঘমালা পর্যন্ত চলাচল নাই, একবারে সূর্যটা বাহির হবে। তাও এই সূর্যটা কত দূরে থাকবে? বলা হয়েছে তুদনার সমসায়াউমাল কিয়ামাতে কানখদান রামাইল। বলা হয়েছে ওই দিনে সূর্যটা উদয় হবে মানুষের মাথার আধ হাত উপরে। কত উপরে? আধ হাত উপরে। একটা মুখ আজ থেকে আমাদের এখান থেকে 9,30,00,000 মাইল দূরে। কি কারণ বিজ্ঞান বলে কত না? 9,30,00,000 মাইল দূরে। এত দূরটা কাছে, তারপরে একটা মুখ জমিনের দিকে। খালি না, এইটা এবার 70,000 ফেরেশতা বরফের পানি ডালতেছে। পানির উত্তাপ আমরা সহ্য করে পারি না। ঠিক না? চৈত বৈশাখ মাসে পানিতে পা দেওয়া যায় না। অল্প পানি যদি থাকে তাহলে ওরা মনে হয় এটা চুলার থেকে গরম করে রাখছে। তোর কথা ঠিক না? বালুর উপর হাঁটা যায় না, পায়ে মশকা বলে যায়। এরমই এত বড় তেজ। আর ওই দিনে ইস্তা আসারা, ওই দিনে 12টি মুখ বাহির হবে। 70,000 তো দূরের কোথায়, একটা ফেরেশতাও ওই জায়গায় পানি ঢালবে না। তাহলে তেজ কি পরিমাণ হবে? বলা হয়েছে মাটিটা পুইরা তামা কাঁসার মতন জল জল করবে। মানুষের মাথার মজক গুলো ফুটে ফুটান্ত পানির মতো টকবক করবে, নাক কান দিয়া গড়াইয়া পড়বে। এমনই বিভীষিকাময় কঠিন দিনে মানুষ ছায়া চাবে, পানি চাবে, খাবার চাবে। বন্ধু মুসলমানকে যাবে আসে ওই দিনই আল্লাহ তাআলা রোজাদারদের জন্য মেহমানদারি করবে। বলুন না সুবহানাল্লাহ? কাদের জন্য? রোজাদারের জন্য। আল্লাহ তাআলা ওই দিনে রোজাদারদেরকে ডাকবে, যারা নাকি আমি আল্লাহকে ভয় করে ওই সবে সাদেকের পূর্ব থেকে শুরু করিয়া সূর্য অস্তমিত হওয়ার এক পর্যন্ত আমি আল্লাহকে ভয় করে পানাহার থেকে বন্ধ ছিলাম, আজ আমি তাদের আপ্যায়ন করাবো, মেহমানদারি করবো। আসো আসো, রোজাদারি একত্রিত করিয়া আল্লাহ তাআলা তাদের সামনে খাদ্য পানীয় সরবরাহ করবেন। তাদের এক একটা প্লেটের যা দেওয়া হবে, খামসা দেওয়া হবে, যেটাকে আমরা বলি ট্রে। কি হয়?
ট্রেতে করে অনেকগুলা প্লেট সাজায় নিয়ে যাওয়া হয়, এমনি ভাবে ক্যান্সারটা সাজাইয়া জান্নাতি আপনার এই রোজাদারের সামনে দেওয়া হবে, যার ভিতরে থাকবে 70টা পিরিচ। কয়টা? 70টা পিরিচ সাজানো থাকবে। এক একটা পিরিচের ভিতরে 70 আইটেমের ফল ফলা দিয়ে আল্লাহ বাদ দিয়ে দেবেন। সুবহানাল্লাহ করবেন না? কি বলে, খাওয়ার ইচ্ছা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কাফের খাওয়ার ইচ্ছা আছে, একটু হাত উঠায় দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই বন্ধুরা, রোজা যদি থাকো আল্লাহ তাআলার এই মেহমানদারিতে যোগ দিতে পারবা। ভাই বন্ধুরা, এইভাবে যখন দেওয়া হবে খামসাটা, একটা পেজের ভিতরে থাকবে 70 আইটেমের ফল, তারই থাকবে 70টা প্লেট। আল্লাহর বান্দাকে যখন দেওয়া হবে, আল্লাহর বান্দা এটা খাইতে কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট হয় আপনাদের? একটু মহব্বতে একটু জেকের করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। জবাব খুলে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার যাই, এইটা খাবে, খাবে তো খাবে, এক প্লেটও বাকি থাকবো না। খাওয়া শেষ, হঠাৎ করে এক পিরিচ তুলে খাতেছে, পড়ে পিরিচ ভাঙিয়া গেছে, পিরিচ ভাঙিয়া গেছে। কি কারণ, আপনি যদি কোনো বাড়িতে যান, আপনার হাত থেকে যে হঠাৎ করে এটা পড়ে ভাঙা যায়, আপনি লজ্জিত হবেন না? করলেন কি? তবে দামি একটা জিনিস কি করে ভাঙলাম, মেজবান বলবে কি? নিজের লজ্জা বোধ করতেন, ইতস্ত বোধ করতেছেন। এখানে মেজবান যদি এসে যেভাবে ভাঙছেন, ভালো করছেন, ওইটা খাওয়া লাগবো। এখানে সিরা মিশিটা খাইতে পারবো তো? 2 সওয়ালের গোস্ত থাকবো, দাঁতও থাকবো না। কি কারণ? বন্ধ মুসলমানের এই জায়গায় যখন এই প্লেট খান ভেঙে গেছে, আল্লাহ বলবেন, বান্দা কি করলা? কয় আল্লাহ ফুসকা পুরো ভাঙিয়ে দিছে। কয় খাও, এটা খাও। সুবহানাল্লাহ। বন্ধ মুসলমান, এবার যখন বান্দা ওই পিরিচটা উঠায় মুখে দেবে, 70 আইটেমের ফল, 70টা প্লেট খাইছে, যত না মজা পাইছে এই পিরিচের ভিতরে তার চাইতে বেশি মজা। এখন আপনাদের উদাহরণ দিতে যাইয়া বলা হয়, বর্তমানে যে কুলফি খান, খায় কি খায় না? কুলফি বড় ঠিক আছে, ওর ভিতরে যেটা আছে খায় তো খায়নি, ওর সাথে যে ময়দা দিয়ে বানায় রাখছে ওটা কি খায় কি খায় না? ওর কিছু রাখছে, খালি ওই সামনে লাস্টে যা সামান্য একটু প্লাস্টিক বাঁচছে। কি ভাই বন্ধু মুসলমানের, এ পর্যায়ে আল্লাহর বান্দা দেখবে, হায় হায়, ফল খাইলাম, যত না মজা পাইছি তার চাইতে বেশি বেশি মজা। 70টা পিরিচ সাপ। চিন্তা করবে, এই পিরিচ সেইটার ভিতরে আছে, খামসাটার ভিতরে জানি কোন স্বাদ আছে, শুরু করবে খামসাটাও। কি কানি মাত্র এটাও খায়া ফেলে, আরো মজা। বন্ধু মুসলমান, খাদ্য দিবেন, একবার যে পানি ওটা দিয়েছে, সারা বান্ধবরা এই পানিটা পান করার কারণে আল্লাহর বান্দা যতক্ষণ পর্যন্ত জান্নাতে না যাবে, অতক্ষণ পর্যন্ত পানির তৃষ্ণা তো দূরের কথা, পানির কথাই ওর মনে থাকবে না। তাহলে রোজা রাখা দরকার আছে না নাই? মুসলমান বলবে, যারা নাকি রোজা রাখবে না
খাইবে। বেরোজাদারিরা ডাক দিবি, বন্ধুরে আমি তো তোমার পাশে ছিলাম, তুমি আমার একজন বন্ধু, আমি তোমার পড়শি ছিলাম, আমি তোমার বাড়ির পাশের মানুষ, আমি তো একজন পড়শি, তোমার গ্রামের মানুষ, কত না মহব্বত ছিল। আজ তুমি এমন করে খাইতে চাও, দাও দাও না একটা ভাও আমাদের দাও। ওই দিনে এই মানুষটা জাহান্নামীদের বেরোজাদারের দিকে একটা বারো কর্ণপাত করবে না। উদাহরণে বলা যায়, আপনার বাড়িতে বিড়াল পোষেন না, আপনি মাছ খাতিছেন, গোস খাতিছেন, ও পাশে এসে মাঝে মাঝে চায় দেও দেও, কি বলেন, কি কয় না? যদি আপনি কিছুই না শোনেন, ওর ছোট্ট হাত দিয়ে ওরা টোকা মারে, দেও না। কি আপনি কি দিছেন? দেয় না। খায়া কাটাটা দাও, এটা খা। কি দিছে? কি কাটা? দুনিয়াতে একটা বিড়ালকে কাটা দেওয়া সন্তুষ্ট করে, কিন্তু বিরোধাতাদেরকে রোজাদারীরা আল্লাহ পাকের তরফ থেকে যে নিয়ামত পাবে একটা কাটাও দেবে না। আল্লাহ ডাক দিবেন, বেরোজাদারেরা শোনো, আমার রোজাদার ব্যক্তিদের যেমন আপ্যায়ন করাইছি, তোমরা যখন চাও আমি তোমাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখছি। বন্ধু, এই আপনার জাতুম নামের ফল বেরোজাদারদেরকে খাইতে আমার আল্লাহ তাআলা দিয়ে দেবেন, খাও। আপনাদের দেশে ধুতরা ফুল চেনেন, ফল যেটা খুব পেলেন, ও কাটা কেমন কথা, ধুতরা ফলটা কাটা যুক্ত, লম্বা লম্বা কাটা এবং খুবই তীক্ষ্ণ, ধারালো। হাতে দেবে, হাতের ভিতরে গেঁথে যাবে, মুখে দেবে, ঠোঁট শিবায় গেঁথে যাবে। আল্লাহ বলবে, তোদের জন্য যে মজাদার ফল রাখছি, এক সময় খাইছিস না তোরা দিনের বেলায়? আমার রোজাদারদেরকে কিভাবে কষ্ট দিছিস। কি কর না, আজ আমাদের দেশে দেখবেন হিন্দুর বাচ্চারা মুসলমানের সামনে খানা খায় না, বিড়ি তো দূরের কথা, খানাও খায় না। রোজার মাস, মুসলমান রোজা আছে, আর আমাদের কিছু কুজাইতে মুসলমান আছে, ওরা রোজাদারের সামনে বিড়ি খায়া রোজাদারকে বমি করা ছাড়ে। কি কারণ কথা, ঠিক কিনা? ওরা মরা মুসলমান, ওরা মুসলমান নামের কলঙ্ক। ভাই বন্ধু সর্বমানের ওই বেরোজাদারকে কাটা যুক্ত ফল দেওয়া হবে। মুখের ভিতরে দিবি, জিহ্বা এবং ঠোঁটের সঙ্গে তাকে যাবে, হা করে আছে। এ সময় আল্লাহ তাআলার ওই ফেরেশতারা ওদেরকে আদর করবে, আগুনের রসুসকে খা। ওদের কাছে চাইছস, আল্লাহ তোকে দিছে, তোরা খা। হা করে আসে, ওরা সাপ দিয়া মাঝে মাঝে আদর করবে, গাও পোষায় দেবে। কথাটা বুঝেন নাই? আগুনের সব দিয়ে দুই সাইডে দেওয়ার সাথে সাথে যখন নিচের দিকে এটাকে টান মারবে, কেতাবে আছে ওর নারী বুড়ো গুলি সিরিয়া সেটিয়া পিছন দাঁত দিয়া বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ করবেন না ভাই বন্ধু মুসলমান। সেই পানি দেবো ওদেরকে গরম পানি দেওয়া হবে। আল্লাহ বলেন, বান্দারে তুমি রোজা রাখতে পর্দা নিয়ে খাইছাও, আজ আমি পর্দা দেই নাই, বিনা পর্দায় সকলের কাছে তোমাদেরকে আমি প্রদর্শন করবো। খাও খাও, গরম পানি তোমরা বড় ভালোবাসাও, আজ আমি গরম পানি তোমাদেরকে দিলাম, খাইয়া দেখো। পেয়ালাটা যখন সামনে নেবে, গরম পানির ভিতর থেকে যে ভাবটা ওঠে, এই ভাব ওঠার সাথে সাথে ওর মুখে চেহারার যত গোস আছে সব কিছুই এক জলকে পইরা যাবে, খালি হার বেড়ে থাকবো। মানুষটা কি বাঁচবো? কি মরে যাবো না? লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই দিনে কেউ বাঁচবেও না, আবার মরবেও না। ভাই বন্ধু মুসলমান, এবার আসে অল্প
রোজা আল্লাহ ফরজ করেছেন একটা মাস যদি কেউ রোজা রাখে আমার আল্লাহ ওকে 12 মাসের সওয়াব আল্লাহ দিয়া দেবে। বলবেন না সুবহানাল্লাহ। এ পর্যায়ে বলছিলাম আল্লাহর বান্দি অভিযোগ পেশ করেছে, হুজুর আপনার এই যুবক সাহাবী বলেছিল সারা বছর রোজা রাখে, এই কথাটা মিথ্যা। নবীজি ডাক দিলেন, সাহাবী তোমার বিবেকে অভিযোগ করছেন, কয় আমি মানুষ বুঝি নাই, আমি রোজা রাখি ওসমানি না। আল্লাহর বান্দে ডাক দিয়ে বলেন, হুজুর শোনেন, আমি মিথ্যাবাদী, আমাকে মিথ্যাবাদী বানাতে চায়। এবার জিজ্ঞাসা দেখেন আপনার সাহাবী সকাল দুপুর এবং রাত্রিতে 3 বেলা খায় কি খায় না? নবীজি জিজ্ঞাসা করলেন, রে আমার সাহাবী 3 বেলা খাও? কইছি, তাও আমার রোজা হয়। 3 বেলা খায় তাও আমার রোজা হয়। কি কারণ আমাদের দেশে এক ধরনের আছে না, আমার সিরাজগঞ্জের এলাকায় ওখানে বলতো যে দিনের বেলায় যে কোনো রোজা থাকে নাই, অন্যকে আমরা হানকি রোজা রাখি। কি রোজা? হানকি। হানকি বোঝেন কি? আগে সাংকিত করে ভাত খাইতো, মাইকা প্লেট। কি কারণ আপনাদের দেশে মাইকা প্লেট ছিল কি আগে? কি নাম কইছেন? এই যে শান্তি। এই শান্তি রোজা মানে কি? যে দিনের বেলায় শান্তি করে খাইছি। এখনকার শান্তি না, এখন কি প্লেট রোজা। কি কারণ হয়েছে? হ্যাঁ, প্লেট রোজা। কষ্ট হচ্ছে আপনাদের? আর সামান্য একটু চলবো, কি বল চলবো? আমরা 12টায় শেষ করার চিন্তা ভাবনা করেছি আর কি। আল্লাহর বান্দী এবারে যে নবীর কাছে দরখাস্ত দিলেন যে দেখেন আপনার সাহাবী 3 বেলা খায় তাও নাকি রোজা হয়। সাহাবী বলেন, হুজুর জি 3 বেলা খাইছি তো আমার রোজা হইছে। কিন্তু আল্লাহর বান্দী বুঝে নাই তাই বলেছে। নবীজি বললেন, বোঝায় বলো কেমনে তোমার রোজা হয়? এবার এই যুবক সাহাবী ডাক্তার বলেন, হুজুর আপনি তো বলেছেন যে ব্যক্তিটা রমজানের রোজার পরে শাওয়াল মাসের 6টা রোজা করবে। কয়টা? 6টা রোজা রাখবে। শাওয়াল মাস হইতে 6টা রোজা যে ব্যক্তিটা আদায় করবে, কাছে আমার দাঁড়ানো ওই ব্যক্তিটা যেন সারা বছর রোজা রাখছে। হুজুর আপনি কি কথাটা বলেন নাই? নবীজি বলেন, সাদাক্তা ইয়া আব্দুল্লাহ, এ আল্লাহর বান্দা যুবক সাহাবী তুমি সত্যই বলেছো। এ পর্যায়ে সাহাবী ডাকতে বলেন, হুজুর রমজানের রোজাগুলো আমি করেছি, সাথে সাথে এই শাওয়াল সাথে 6টা রোজাও আমি আদায় করে দিয়েছি। এখন সারা বছর 3 বার কেন 6 বার খাবো, তারপরও আমার রোজা হবে। কথাটা বোঝা গেল কি? কামটা কি খুব কঠিন? যারা বলেন কঠিন। কয়টা রোজা? 6টা। রমজানের রোজা রাখার পরে উদ্যাস্ত থাইকেই যায়, কথা ঠিক না? রোজা আপনার কোরবানি ঈদুল ফিতরের দিনে তো রোজা নাই, খাইতে যাই মনের ভিতরে অনেক সময় খটকা লেগে যায়। কি কথা? কাজ করবো ছোট, মজুরিটা নেব বেশি। নবীজি বলেন তুমি
রমজান মাসে রোজা রাখার পরে ইমান ও ইয়াকিনের সহিত সওয়াবের আশায় তুমি যদি 6টা রোজা সওয়াল মাসের আদায় করে দিতে পারো, সারা বছর রোজা রাখলে যত সওয়াব হয় অত পরিমাণ সওয়াব আল্লাহ পাক তোমারে দিয়ে দেবে। কি বলেন, এই আমলটা আমরা কি করতে কঠিন হবে? আমি বলেছিলাম আগেই যে যদি সহজ হয় করব, কঠিন হইলে চিন্তা করে দেখবো। কথা ঠিক কিনা? আসল বন্ধুরা আমার, 1 নম্বর নবীজি বললেন, হায় আমার যুবক সাহাবীরা, তুমি সত্যই বলে দিয়েছো তোমার রোজা হয়। বিবি চিন্তা করে সর্বনাশ, একটা তো কাইটা গেল। আমি যে অভিযোগ দিলাম আল্লাহ নবীর সাহাবীকে মিথ্যাবাদী বানাইতে চাইলাম, সে সত্যে প্রমাণিত হলো, অথচ ব্যাপারটা আগে আমার জানা নাই। চিন্তা করি 2 নম্বরটায় এসে ঠেকা ফালাই দিব। কেন? সারা রাত্রি ইবাদত 4টিখানি কথা না, কি কথা? সারা রাত্রি ইবাদত তার করা লাগবে। সারা রাত্রি ইবাদত করবে, অথচ নবীর সাহাবী নবীর সঙ্গে ঈশা নামাজ আদায় করিয়াছিয়া হক আদায়ের পরে ডাক ডেকে ঘুমায়, আবার ফজরে যায় নামাজ পড়ি। একটা দিনও তাকে রাত্রি জাগরণ করতে দেখলাম না। কি কারণ নবীর সাহাবী তো তাও আপনার ঈশা নামাজ পড়ছি আবার ফজর যায় পড়ছে। কথা ঠিক না? কিন্তু আমার এই মাহফিলে এমন অনেক মানুষ আছে আজও যে আপনার ফজর থেকে ঈশা পর্যন্ত সময় সমাপ্ত হলো ঘড়ির টাইম অনুযায়ী অনেকেই আছি একটা ওয়াক্ত নামাজও আমি আপনি পাই নাই। কথা ঠিক না? ধরবার পারছি কি? পারি নাই। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজাও। আরে আমন তো হতে পারি জোহরি জানাজা তোমার, ইয়ামন তো হতে পারে জোহরি জানাজা। কথা ঠিক না? খারাপ লাগতেছে আপনাদের? মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের তফাৎ হয় নামাজের পরে রে মানুষ নামাজের পরে। ও তোরা জীবনে নামাজ জানো ইয়ো মানুষ, ও মানুষ তোরা জীবনে নামাজ জানো হয় না তবু কাজা। আরে আমন তো হতে পারি জোহরে জানাজা। কথা ঠিক না? এসো না, নামাজ সাইডা দিয়ে তুমি কেমনে ঘুমাইলা? বলা হয়েছি তুমি নামাজ যদি পড়ো অত সাইডা দিয়া পড়লা। নবীজি বলেন আদাউস সালাতু বাদাল ওয়াক্তি হুকুবান, কেউ যদি নামাজ পড়ি অথচ কাজা কইরা তার অভ্যাস, এই কাজা পড়ার কারণেও তাকে এক হুকবা জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। কতদিন? 1 হুকবা সমান কত? কয়া কত যদি কামাই দাও 1,88,00,000 বছর। 1,88,000 লক্ষ, 2,88,00,000 বছর। এতদিন এটা ভাগ করে দেখা গেছে 1 ওয়াক্তের জন্য থাকা লাগবে 36 লক্ষ বছর। কতদিন? 36 লক্ষ বছর। এটা কাজা করলে নবীজি বলে আদাউস সালাহ বাদাল ওয়াক্তি, ও নামাজ পড়ছে অথচ ওয়াক্ত ছাইড়ে দিয়া, এজন্যই ওর এই সাজা। কথা বোঝেন নাই? যারা পড়েনি তার কি হবে?
তার জন্য কত সোনার মুসলমান, তুমি নামাজ পড়ছো, তোমার পথ প্রমাণ হইল তুমি মুমিন। নবী নামাজ ছাড়ছাও, নবীজি বলেন নামাজের দিয়াই প্রমাণ করা হয় মুমিন আর কাফেরকে। কথা বোঝা গেল কি? আসেন বন্ধু আমার, আল্লাহর বান্দা এবং চিন্তা করেন এইটাই ঠেকাবো কি করে? সারা রাত্রি ইবাদত করলো। বন্ধু মুসলমানের আল্লাহর বান্দা ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার যুবক সাহাবী বলেছেন সারা রাত্রি ইবাদতের মধ্যে থাকে, অথচ একটা দিনও থাকতে দেখি না। কি কারণ আমাদের উম্মতের জন্য, নবীর এই উম্মতের জন্য কয়টা রাত নির্ধারণ করছে? কয়জনে জানি, আর অনেকে করে কি জানি নাকি? এটা হুজুর হুজুর কারো হুজুর পাঁচটা রাত্রি। কয়টা? পাঁচটা রাত্রি আছে। পাঁচটা রাত্রি যদি কেউ ইবাদত করে, ওই মানুষটা সহজে আল্লাহর ওলি করিমা হয়ে যাবে। কিন্তু আমরা একটা রায় তো চিনি না, ধরিও না। কথা ঠিক না ভাই? বন্ধু মুসলমান, এ পর্যায়ে লক্ষ্য করুন, বলছিলাম আল্লাহর বান্দা ডাকতে বলেন হুজুর আপনার যুবক সাহাবী সারা রাত্রি ইবাদত করছে, একটা রাত দেখি না। নবীজি ডাক দিলেন, কি রে সাহাবী, কি বলে তুমি একটা রাত্রি ইবাদত করো না, ব্যাপার কি? আমি 12টার বেশি 12টাই শেষ, তাতে যা হয় ঠিক আছে। এই বাড়ি কি করো? নবীজি জিজ্ঞাসা করলেন, কে সাহাবী, কয় কি তোর বিবি কি কয়? আগে তো বলছো মহিলা মানুষ তো বুঝে না, ওদের কম বয়স তো, বুদ্ধি জ্ঞান কম, বাঙ্গা না করলে বোঝে না। হয়তো এইগুলো জাতের এটা অভ্যাস। কি কারণ আপনাদের এলাকার মা বোন কিন্তু বোঝে, একটু করবেন তাতে দেখবেন যে জব পাওয়া যাবে। কি কারণ পাওয়া যাবে কি যাবে না? খালি করবেন যে টাউনের দিকে যাবেন ভাবি না, কি জবাব পাবেন না? পাবেন না, এক জবাব পাবেন না, 4 সাইড থেকে জবাব আসবো। আসেন বন্ধুর আমার, বলছিলেন আল্লাহ বান্দা জবাব দেন, হুজুর আমি সারা রাত্রি ইবাদতে থাকি, আমার বিবি বুঝে না। ওই বিবি ডাক্তার বলেন, হুজুর আপনি জিগান আপনার সাহাবী আপনার সঙ্গে নামাজ আদায় করে আসে ঘুমায়, আর সেই ফজরের আযানের ডাক শুনিয়া আবার মসজিদে গমন করে, রাত্রি বেলায় ঘুমায় কিনা? নবীজি ডাক দিলেন, সাহাবীরা আমার তুমি ঘুমাও কইছি, ঘুম পারি তো ইবাদত ছাড়ি না। কি কারণ? আমাদের দেশে এক দল আছে, ওরা নামাজ পড়ে না, কয় সর্বদাই আমরা নামাজের উপরে থাকি। আছে না নাই? বড় বড় সুটিয়ালা, আপনাদের এদিকে নাই ভাই? ওরা মাঝে মাঝে সুটিয়ালা সেজদা দেয়। কি কয়? দেয় কি দেয় না? মাঝে মাঝে সুটিয়ালা সেজদা দেয়। কেন ওরে সেজদা দিলে কে? কয় ওর ভিতরে আল্লাহ আছে। কি কয়? ওর ভিতরে আল্লাহ আছে। কি কয়? আমার আপনার ভিতরে আল্লাহ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এ বন্ধু আমার, আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলেন আমি তোর গাড়ির শাহবাগের চাইতেও নিকটে। অন্য জায়গায় আমার আল্লাহ বলেন আফিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলেন আমি তোর অন্তরের মধ্যে আছি, এ বান্দা তুমি তা দেখো না। তাহলে আল্লাহ আমার আপনার ভিতরে আছে না নাই? বান্দা মুসলমানেরা বলে আল্লাহ ওর ভিতরে আছে, থাকি সে
কি? তাহলে ওরা দলিল দেয়, দলিলটা শুনবেন, রাগ করবেন না তো? ওরা দলিল দেয়, এ ডুবে দেখ দেখি মন কি রূপ ও নীলাময়, লামালি বিলু তাই যেমন মানুষ তেমন, তাই কি নারী সব নুরিতম, ও তাই কি নারী সব নুরিতম, আদম তনি সেজদা জানাই, এ ডুবে দেখ দেখি মন কি রূপ নীলাময়। কি কারণ এই বাণীটা কার? লালনের কথাটা বোঝেন নাই? কথাটা কার? লালনের। লালন কইল বুঝিলি, অথচ আমার আল্লাহ যে বইলা দিলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি আল্লাহ তোর অন্তরে আছি, তুই দেখিস না, এরা বুঝি না। এখান কথা ঠিক না ভাই? বাংলা মুসলমানের আমার আল্লাহ বাদে কাউকে সিজদা করা কি জায়েজ আছে? বলে আছে? ওরে যদি আমাদের কিছু আলেম আছে বিশ্বাস হয়ে গেছে, ওরা কয় সিজদা তাজিমি সিজদা, এটা জায়েজ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? উম্মতি মুহাম্মাদের জন্য তাজিমি সিজদাকে হারাম করা হয়েছে। উম্মতি মুহাম্মাদের জন্য তাজিমি সিজদাও জায়েজ নাই। কথাটা কি বুঝছেন? আসেন এ পর্যায়ে বলছিলাম আল্লাহর বান্দা বলে না সিজদা দেয় নাই, নামাজ পড়ে নাই, নাক ডেকে ঘুমাইছে, তারপরে যদিও আমি নাক ডেকে ঘুমাই তবু আমি ইবাদতের মধ্যেই আছি। আল্লাহ নবী ডাকতেন সাহাবীরে বুঝায়া দাও। এ বাচ্চাই আল্লাহ নবীর সাহাবী, যুবক সাহাবী বলতে আসেন আপনি তো পাক জবানে বেহেশতি জবানে ঘোষণা করেছেন মান সাল্লা সালাতাল ইশা বিল জামাতি ফাকান্নাহু নিসফাল লাইল, সেই ব্যক্তিটা ঈশার নামাজটা বা জামাতের সহিত আদায় করলো, ওই ব্যক্তি অর্ধরাত্রি পর্যন্ত আল্লাহর ইবাদত করলে যত সওয়াব হয় আমার আল্লাহর নামায় আমলে ও সওয়াব দিয়া দেয়। বলবেন না সুবহানাল্লাহ? নামাজটা কিভাবে আদায় করছে? জামাতের সাথে। কথা ঠিক কিনা? কি কারণ আপনারা ঠিক মতো তো মসজিদে আসেন। শুনেছি ইমাম সাহেব যখন প্রথমে ওয়াজ করলেন আমার বেটার আগে, তিনি বললেন আগে 3 কাতার হইতো, 3.5 কাতার, 4 কাতার হইতো, বর্তমানে ঘাইটা শর্ট ওডার লাগছে, 2 কাতারে আইছে, 1.5 কাতারে আইছে। কি রে ভাই? 2 থেকে 1.5 আইছে। তাহলে নামাজের সংখ্যা বাড়ছে না কমছে? মানুষের সংখ্যা বাড়ছে না কমছে? মানুষের সংখ্যা বাড়ছে, নামাজের সংখ্যা কমলো কেন? কি বাজাচ্ছেন কথায়? কোন ভূতে ধরছে? খুব কষ্ট পাইলে নামাজের সংখ্যা বাড়বে না কমবে? যদি আপনার সংসারে আপনি নেতৃত্ব আছেন, যদি নেতৃত্ব ঠিক মতো না দিতে পারেন, এজন্য আল্লাহ পাকের দরবারে আপনার হিসাব দেওয়া লাগবে। অতএব নিজে পড়বেন, তাবলীগ করবেন নিজের সংসারে আগে। আল্লাহ এই পদ্ধতিটা শিখাই দিয়েছেন। আল্লাহ কে শিখাইছে? আল্লাহ। কে শিখাইছে? আল্লাহ বলেন وأنفسكم وأهلكم نارا। আল্লাহ বলেন আগে নিজে বাঁচো, এরপরে তোমার আহলে বর্গ নিয়ে তুমি বাইসা যাও। কিসের থেকে বাঁচবা? কয় জাহান্নামের আগুন থেকে। কথা কি বুঝতে আসছেন ভাই? মানুষ তো যাওয়াই লাগবে, কষ্ট হচ্ছে আপনাদের। তো আসেন নামাজে যাবে, তাহলে আপনারা এই মহল্লায় যারা আছে আপনারা আবার কি মেসেজে বোঝাই হতে পারেন না? যদি কিছু করে আসেন তাহলে মেসেজে আসার কথা না, কারণ মানুষ বাড়ছে,
খুব তো কমে নাই, যে হারে বাঁচছে কমছে। জন্ম নিছে যদি 20টা, মরছে একটা। কি কথা ঠিক না? তাহলে 19 জন বাড়লো, 18 জন বাড়লো, কিন্তু নামাজের সংখ্যা কেন কমলো? ভাই বন্ধু মুসলমানের আমার, আল্লাহ নবীর সাহাবী বলেন, হুজুর আপনি তো পবিত্র জবানে বলে দিয়েছেন, যে ব্যক্তিটা ঈশা নামাজ বা জামাতের সহিত আদায় করলো, অর্ধরাত্রি ইবাদতের সওয়াব আল্লাহ পাক ওর নামায় আমলে দিয়ে দিল। হুজুর আপনি তো আরো বর্ণনা করেছেন, মান সাল্লা সালাতাল ফজরি ফাকান্না লাইলা কুল্লাহা, যেই ব্যক্তিটা ফজরের নামাজ বা জামাতের সহিত আদায় করলো, ওই যে ঈশা নামাজ পড়া ঘুমাই, মনের ভিতরে ইরাদা ঈশা ফজর নামাজে আমি জামাতে হাজির হব, ইরাদা অনুযায়ী আল্লাহর বান্দা সারা রাতে নাক ডাকায়া ঘুম পারলো। ফজরের আযান যখন মুয়াজ্জিন ডাক দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দার ঘুম আসছে, এতক্ষণ ঘুমাইছাও, এই ঘুমের চাইতে যদি শ্রেষ্ঠ তুমি কোন নিয়ামত নিতে চাও, পুরস্কার নিতে চাও, জীবনটাকে যদি ধন্য করতে চাও, তাহলে সইলাই আসো, আল্লাহকে 2-4টা সিজদা দিয়া যাও। যদি তুমি 2-4টা সিজদা দিয়া যেতে পারো, তোমার জীবনটা আল্লাহ পাক সফল মণ্ডিত করে দেবে। উলাইকা হুম মুফলিহুন, আল্লাহ বলেন উহারাই তো সফলকামী হয়েছে। ভাই বান্ধব মুসলমান, হুজুর আপনার কথা অনুযায়ী আমি বলেছি, ঈশা নামাজ পড়ে আসি, মনের বিরুদ্ধে ইরাদা রাখছি, ইচ্ছা পোষণ করে ঘুমায়া যাই, আবার ফজরের আযানের সাথে সাথে উঠে জামাতের সহিত আমি ফজর নামাজটা আদায় করেছি। হুজুর নাক ডাকে ঘুম পাচ্ছি, তবু আমি ইবাদতের মধ্যে আছি আপনার বাণী অনুযায়ী। নবীজি বললেন, সাদ্দাকতা ইয়া আব্দুল্লাহ, এই আল্লাহর বান্দা, আমার যুবক সাহাবী, তুমি ঠিকই বলছাও, হ্যাঁ তোমার ইবাদত হয়েছে। এখানে আল্লাহর বান্দি ভয় বাড়তেছে না কমতেছে? কি কারণ যত প্রশ্নের অ্যান্সার হয়ে যাইতেছে, তো তত আযাব তার কাছে কি চাইবে আসতেছে না। আল্লাহর বান্দি এবার চিন্তা করে, সর্বনাশ, 2টা নবীজি স্বীকারোক্তি দান করলেন, তাহলে এবার তো বিপদ আমার। কেন আমি বুঝলাম না, কেন আমার স্বামীর কাছে জিজ্ঞাসা না করে নবীর কাছে বিচার দিয়ে ফেলাই দিলাম। এখন তো কপালে কিছু আছে, কি কারণ ভয় হইতেছে না। কিন্তু তিনিও চিন্তা করলেন, ছাড়বো না, এইবারে এইটা কি করে হবে, এইবার দেখেই ছাড়বো। 12টায় বেজা গেছে, আর সামনে নাম, এটাই একটা থাক, পরে আপনারা যাইলেন কোন সময়।